চলো, গুড ইভিনিং বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আজকে আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে কথা বলতে চলে এলাম। এখন আমি আবার পিসির বাড়িতেই আছি। একটা ব্লগ তো দুপুরবেলা শেষ করে দিয়েছি, আবার নতুন করে আর একটা ব্লগ শুরু করছি। তা চলো, এখন সবাই পিসিরা রেডি। আমি বৌমনি শাড়ি পরিনি, এসে পরবো। এখন যাচ্ছি আমরা ঠাকুর আনতে, ঠিক আছে? চলো, সেই সকালবেলা চুল বাঁধা বাড়ি থেকে এসেছি, এসেছি সেই অবস্থাতেই রয়েছি, এখনো কিচ্ছু করিনি। তা চলো, এসে তারপরে রেডি হবো। গল্প করতে করতে মানে দারুণ মজা হচ্ছে। আর এই যে বাবুও রেডি হয়ে গেছে, ঠিক আছে? বলে বাবা এবার পাঞ্জাবি পরছে, ভালো করেছো, ভালো করেছো। চলো যাই। এইখানটা ঠাকুর বসবে, এখন ফুল দিয়ে সাজানো হচ্ছে। চল চল, এই আসো না, এই বাবু চলো। দেখো আমার কাকা নাচছে, দেখো। তুই চলে গেলি কেন? চলো। দেখেছো পুরো ঘুটঘুটে অন্ধকার, দেখো গ্রামের রাস্তার এই মজা। হ্যাঁ বলো, বড় বৌদি কোথায়? আরে ওই তো অনেক দূরে, ওই তো শেফালি পিসি টর্চ ধরেছে। ঘুটঘুটে অন্ধকার, দেখো জায়গাটা দেখো। এখানে আমাকে যদি একা ছেড়ে দেয় না, আমি আটকে মরে যাবো একদম। এমনিতেই আমি ভয় পাই ভূতের। হ্যাঁ, আমি শহরেই ভয় পাই, বাথরুমে একা যাই না, শহরেই ভয় পাই। গ্রামে তো আমি ভয় করবো কেন, গাছগুলোই লাগবে। হ্যাঁ, মনে হয় মানুষ দাঁড়িয়ে আছে, বলো। আমি তো বেরোই না, একদম খুব অন্ধকার, খুব অন্ধকার। এখানে তো আলো ছিল না, না এই তো কথা বলছি তো। ও যাচ্ছে, হ্যাঁ বলছি যে এখানে আলো দেয়নি কেন গো বৌমনি? সন্ধ্যের পরে ওখানেও তো ঠাকুর বানাচ্ছিল, তো দূরে দিল কেন? হ্যাঁ অনেকটা, এই তো অন্ধকারে এতটা যাওয়া একটা অসম্ভব ব্যাপার। বাবু তুই সাইডে যা। এই ঠাকুর অনেক জায়গাতেই। এই দেখো আমাদের ঠাকুর, সুন্দর মুখটা। হ্যাঁ ফ্রন্ট থেকে নেবো, আগে একটু ব্যাকে তুলে নি। সুন্দর দেখো। এই চল, ওখানে ভেতরে কটা ঠাকুর দেখে আসি। চল 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 চল। আয় বাবু, আমার নিজের কাকিমা। কে রে? ও আচ্ছা, ওটা তোর বন্ধু। আচ্ছা এই দেখ কত, ও সরস্বতী তো, এখন তো আবার সরস্বতী। হ্যাঁ সব সরস্বতী, সরস্বতী কি শত সরস্বতী, দেখো কত রকম সাইজের সরস্বতী। এই দেখো, এই দেখো, হ্যাঁ দারুণ লাগছে। এই দেখো সরস্বতী ঠাকুর আছে বন্ধুরা, বন্ধুরা দেখো। হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ তো, তাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখে নিয়েছো সব? দাদা কি সুন্দর কাজ করছে, দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে। হ্যাঁ বাবা যাই, বাবা যাই। কি সুন্দর কাজ করছে দেখো, চুলের যে আর্টগুলো সেগুলো দাদা কি করছে সামনেটা। এই শাক বাজা, শাক আনুনি? হে ভগবান, কি জানি শাক আনা হয়নি। উলু দে, উলু দে। কোন একটা সিরিয়ালের নায়িকা মুখটা হয়েছে। সিরিয়ালের একটা নায়িকার মতন দেখতে, দেখ, তাই না? মনে করতে পারছি না, কিন্তু শ্যামা তাহলে কি বলছি?
তো সিরিয়ালই দেখি না, বুঝবো কি করে? যাই হোক, মানে চেনা মুখ না, বাঘার মতন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে চেনা আচ্ছা কৃষ্ণকলি। ও পিসমশাই পেছন থেকে বলছে কৃষ্ণকলি। ভালো লাগছে সিরিয়ালের বিষয় নায়িকা নায়িকা দেখতে। এখন ছেলেকে খাওয়াতে এসছি, বৌমনি তো উপোস করেছে, তা ওই জন্য বৌমনি আর ধরবে না, আমাকে বললো মেজদি তুমি একটু ছেলেকে খাইয়ে দাও। তা শেফালি পিসির বাড়িতে এসছি, তা ছেলেকে একটু খাইয়ে দিই, প্রচণ্ড গরম আর চলছে, সাথে ফোন রয়েছে, ওর এনার্জি ওষুধ, তাই তো গুড্ডু? একটু কমাও সাউন্ডটা, একটু কমাও। কত সুন্দর খাবার দেখেছো, ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ, আলু সিদ্ধ, বুঝছো পলটো। আর পুজো বোধহয় 8টার সময় বসবে, ঠাকুর অমাবস্যা তো লেগে গেছে, 8টার সময় পুজো বসবে। তা ওই জন্য আমি খাইয়ে দিই, একটু নিশ্চিন্ত থাকা যাবে না, একটা বাড়িতে পুজো টুজো হলে বা কিছু হলে বাচ্চার একটা খেয়াল রাখার লোকের দরকার লাগে। হ্যাঁ করো, ঝটপট খাবে দাদা ভাইয়ের, কিন্তু না হলে হয়ে যাবে। চলো, এখানে বৌমনি এখন ঠাকুরের জন্য খাবার ভোগের রান্না করছে, বুঝেছ? সুজি হয়ে গেছে। আচ্ছা, কেমন ক্যামেরাটা? হ্যাঁ সেই, মানে এই ভাজাটা শুধু হবে, বেগুন ভাজা আর কাঁচকলা ভাজা আর আলু ভাজা। আচ্ছা বাবা, তোমার ছেলে আমার সাথে একটা রিলসও বানিয়ে নিল, তোমার ফেসবুকে ছাড়া হয়ে গেছে, মানে ওটা দিয়েই বানালো, সে কি মজা রিলস নিয়ে। তোমায় না অ্যাকাউন্ট? আচ্ছা 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 আচ্ছা, তা জানি না কি নামে আছে, অফিসিয়াল পূর্ণিমা। আর তুমি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিও, পাঠানো আছে? আচ্ছা দেখো, ওই মিমির জুতো বাড়িয়ে গেছে, মারে জানি না কে পড়ে বলছে, যেখানে যায় নাকি সেখানেই জুতো হারিয়েছে। এই শোন, লাস্টে কি বলছে, কেষ্ট পড়েনি তো, দিদিমা বলছে খবরদার বলিস না, তাহলে কেষ্ট তখন বলবে তুই আমার ভুট্টা পড়েছে। ও পারছে, ওই তো ধর, ওই তো নখ আছে, নখ দিয়ে খোল। হ্যাঁ ওইটা একটু একটু করে সাইড দিয়ে দিয়ে তোল, একটু একটু করে সাইড দিয়ে দিয়ে তোল, এই তো এই তো, আস্তে করে এইটাকে ওর কাছে নিয়ে যা। হ্যাঁ তোল, হ্যাঁ। তা কি হবে বাবু, জুতোটা কি পরের বারে যেখানে যাবে মাইক নিয়ে যাবে একটা, পুরো পাড়ায় বাজাবে বলছে মিমি, এটা আমার কপাল, যেখানে যাই তো আর অন্য কিছু নেবে, জুতোটাই নেবে, এত ভালো লাগে, তুমি অন্য কিছু বাইরে খেয়ে যাবে। ভগবান মা গো, আর যে জুতোটা রেখে যাচ্ছে ওই জুতোটা তুমি পরে যেতে পারবে না। কটা নিয়ে যেতে বলেছে? আগের বারে কি করলো জানো, শম্পা আমার কাছে ছিল তো, যখন দেখলাম যে আমি জুতো পেলাম না, শম্পা বললো কি একটা ভালো জুতো গলাও চলো, সেই তো ঠিকই করেছে, মনে করুন ভাবে। এই বাবু, এটা আমাদের বাড়ি গেলেই বলবে এই কটা নিয়ে যেতে বলেছে। আর চলো, পুজো এখানে বসেই গেছে, সব জোগাড় করছে, তবে ওদের নিয়ম, গ্রামের পিসিদের নিয়মের সাথে আমাদের নিয়মের একটু হেরফের দেখলাম। আমরা যেমন সব খাবার ঠাকুরকে দিয়ে তারপর পুজোয় বসে, কিন্তু পিসিদের ঠাকুরমশাই অনুমতি দিলে তারপর খাবার বানানো হয়। তা যাই হোক, সেখানে পুজো দেখতে দেখতে গ্রামে তো একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়, ওই জন্য আমাদের বললো খেতে বসে পড়তে, তা আমরা ওপরে চলেই এলাম। আলুর দম, ছোলার ডাল,
চাটনি মিষ্টি এই হয়েছে আজকের মেনুতে। আর সাথে আছে কিন্তু লম্বা লম্বা বেগুন ভাজা। বাবু সর, ওই দেখো জুতো পিসি খুঁজছিল আর আমার কাকা পায়ে পড়ে এখানে বসে আছে। কি জ্বালা তো, আমি খালি পায়ে গোটা ঘুরছি আর পারছি না, পেট ব্যথা হয়ে গেছে। এই ভগবান, তাহলে তুই তো বলি আমার জুতো অন্য লোক পড়ে গেছে। অন্য লোক না, আমি বলছি বলছে চলে গেছে আর নালে কেস জ্বালা তুললে। এই বাবু বলেছে হ্যাঁ কেসটা না, হ্যাঁ তুমি ছিল না তখন বলেছে এই বলছি ওই দেখো দেখো পাতে গরম গরম বেগুন ভাজা, না গরম না ঠান্ডা ঠান্ডাই বেগুন ভাজা। হ্যালো গাইস, সোনা বাবু টম এখন গুড মর্নিং নয়, এখন গুড মর্নিং। আচ্ছা এখন গুড মর্নিং না, আমাদের তারা মা এসে গেছে। আচ্ছা দেখলে আচ্ছা পেয়েছেন। সত্যি তাই, অনেক তুমি তো তাও উপোস করেছো, আমি শাড়ি টাড়ি সব এনেছি কিন্তু আমার ইচ্ছে হলো। আর এত রাত্রে ইচ্ছা করে বলো এইটুকুর জন্য শাড়ি পরতে? বড় মা তুমি খেলে না কেন? ভালো লাগছে বৌমনি, আমি শাড়ি বিশ্বাস করে আমি হ্যাঁ একদম চলো। জানলে ক্ষীর হবে তাহলে তো আমল দুধ এনেই করে দিতাম, এমনি এত রাত হয়েছে। হ্যাঁ লাস্ট বলছে। ঠিক আছে বৌনি, দেখি ঠিক আছে। আর এবার পুরোপুরি পুজো বসে গেছে। আর দেখো আমার পিসিও বসে গেছে পুজোতে, যেহেতু পিসমশাই বেঁচে নেই তাই জন্য পিসিকেই পুজোটা মানে দিতে হচ্ছে। চলো আমরা একদম শোয়ার ঘরে চলে এসেছি। পুজো এখনো শেষ হয়নি, বৌমনি উপোস করেছে বলে পুজো দেবে, অঞ্জলি দেবে, ওই জন্য দাঁড়িয়ে আছে। আর আমার আর শরীর দিচ্ছে না, সবাই মোটামুটি ঘরে ঢুকে গেছে। জানো পিপি বালিশ পছন্দ করে না, এই জন্য গুড নাইট, টাটা, বাই বাই। তোর জন্য বলে পিপি বালিশ পছন্দ করে না। ঠিক আছে চলো, টাটা, বাই বাই, গুড নাইট। টাটা বাই বাই, গুড নাইট। আবার কালকে আরেকটা নতুন পিসির এখান থেকে আরেকটা নতুন ব্লগ যাবে তোমাদের কাছে, ঠিক আছে? ঠিক আছে, চল। গুড নাইট। ঠিক আছে, আবার দেখা হবে সকালে, ঠিক আছে বন্ধুরা? যেটা ভিডিও বলেছিলাম ফেসবুকে করে নেবে। কি বললাম, কি একটা ভিডিও করেছিলাম ওটা ফেসবুকে করে নেবে। চলো আজকের মতন রাখছি, টাটা, গুড বাই, টেক কেয়ার, লাভ ইউ অল, বাই। ওটাকে কাট করো।